আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। তোর ফোন গান লসাই, তোর ফোন গান লইয়া এদিকে আন ফোনটা। আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। একটু আমরা ওয়েট করতেছি, আমাদের সাথে কিছু ভাই জয়েন হওয়ার কথা আছে। দেখি ভাইরা আমাদের সাথে জয়েন হয় কিনা। একটা সময় আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে দুইজন ভাই লাইভে জয়েন হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে প্রথমে মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আপনারা উপস্থিত হয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নহে সমস্ত কর্মমদের অগ্রসর কোথায় বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফুটেনি আজ সুবিনিমল জ্যোতি তাওহীদের। যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন করিয়ে ভ্রমণ, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভ্রমণ। গিফট এগুলো হলো, এখানে গিটারও আছে। আরও আছে। পূর্বের ঘোষণা অনুযায়ী আমরা আপনাদের মাঝে ফিরে এসেছি। কিছু বিষয় আপনাদেরকে জানানো একান্ত প্রয়োজন মনে করতেছি। বিশেষ করে আমরা আমাদের অন্তঃস্থল থেকে বন্যা কবলিত, অনাবৃষ্টি অতিবৃষ্টির কারণবশত যে সকল অঞ্চলের ভাইরা খুবই কষ্টে জীবনযাপন করিতেছেন, আমাদের এই প্রতিবেশী ফেনী কুমিল্লা ভাইরা খুবই কষ্টে আছেন, আমরা যেদূর জানি। আমরা আল্লাহ তাআলার দরবারে আমাদের সেই সকল ভাইদের জন্য আমরা অন্তঃস্থল থেকে দোয়া করে, হে মাবুদ, আমাদের ভাইদেরকে তুমি রক্ষা করো। আজ আমরা রুমের মাঝখানে বসে খুবই স্বাভাবিকভাবে আপনাদের সাথে কথা বলতেছি, কিন্তু মানুষ কতটা কষ্টে আছে তা আমরা দেখতেছি না, তা অনুভব করতে পারতেছি না। তাই আমরা প্রত্যেকের জায়গা থেকে আমাদের ভাইদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে তাদেরকে রক্ষা করেন। বিশেষ করে গতকালকে পৌরবাজারে যখন আমি বাজার করতে যাই, তখনই দেখি যে ময়লা আবর্জনা ভেসে আছে। আমার মনে হচ্ছে যে আমি এই পানিগুলোর ভিতরে নামলে হতে পারে আমি অসুস্থ হয়ে যাব।
তো সেখানে যারা ফেনী অঞ্চলের ভাইরা আছেন তাদের কি অবস্থা? আমাদের মাঝে আছেন আমাদের তানিম ভাই। ভাই হাই বলেছেন। ভাই হ্যালো, অসংখ্য ধন্যবাদ ব্যস্ততাকে উপেক্ষা করে লাইভে জয়েন হওয়ার জন্য। তো গতকালকে আমি যখনই আপনার পৌরবাজার যাই তখন আমার সাথে আমার প্রিয় ভাই শ্রদ্ধাভাজন তানিম ভাই ছিল। তো আমরা সকল বাজারে নিয়েছি, কিন্তু ডিম আর মুরগি নিতে পারিনি, কারণ এগুলো বাজারের ভিতরে ছিল। আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে সেখানে বলেছিলাম যে বাজারের কি অবস্থা না দেখলে বোঝা যায় না। আমি কথাটা বলছি এই জন্য ভাই, একটা বাজারে যে আমি দেখতেছি এত ময়লা, এই ময়লার ভিতরে আমি পানি নিতে মানে বাজারে নিয়ে করতে গেলে আমাকে অন্তত হাঁটুর সমান পানির ভিতরে নামতে হবে। পানিগুলো এত বেশি ময়লা ছিল, এই পানির ভিতরে নামলে আমার মনে হচ্ছে আমার বিসিয়ে উঠে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই জায়গায় ফেনী কুমিল্লা অঞ্চলের যেই সকল ভাইরা দেখা গেছে আপনার জীবনযাপন করতেছে, তারা কতটা কষ্টে আছে তাই একটু অনুভব করতে পেরেছি আমি যখনই বাজারে গিয়েছি তখন। কারণ বাজারে না গেলে সেই কষ্টটা আমি কখনো অনুভব করতে পারতাম না। মাঝে মাঝে দেখি আমার বন্ধুবান্ধব বিভিন্ন জায়গা থেকে পোস্ট করতেছে যে এখানে এত পানি, এখানে এত পানি, এখানে এত পানি। আজকে আমি আমার নিজ এলাকায় মানানগর গিয়েছি, তখন দেখেছি মানুষের কষ্ট। তো বিশেষ করে আজকে আরও একটা শুভ দিন। আজকে দাখিল ও মাধ্যমিক পরীক্ষার্থীদের আপনার রেজাল্ট পাবলিশ হয়েছে। আপনারা জানেন বিভিন্ন জায়গা থেকে ভালো রেজাল্টের খবরও পাচ্ছি। তারই ধারাবাহিকতা আমাদের নোয়াখালী কারামাতিয়া কামিল মাদ্রাসার ভালো রেজাল্ট শুনতে পেরেছি। আমার প্রিয় ক্যাম্পাস ভাইদের জন্য শুভকামনা। আমিও একজন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। এই বৃষ্টির কারণবশত আমারও পরীক্ষা বন্ধ। যে বিষয়টা আপনাদেরকে আসলে বলার জন্যই লাইভে আসা, তা আপনাদেরকে একটু না বললে নয়। আসলে আপনারা ইতিপূর্বে অবগত রয়েছেন, আমরা একটি ইভেন্টের আয়োজন করেছি, সেখানে বিজয়ীদের নামও ঘোষণা করে দিয়েছি। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে আমরা এখনও পুরস্কার হাতে তুলে দিতে পারিনি। আমরা বারবার পুরস্কার দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। আশা করি আপনারা সবই জানেন, আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই। তারপরও আপনাদেরকে অবগত করানোর জন্যই এই লাইভ। এই যে দেখেন, আপনাদের গিফটগুলো আমরা প্যাকিং করে রেখে দিয়েছি, জাস্ট আপনাদের হাতে তুলে দেওয়ার অপেক্ষায় আছে। আমার একজন প্রিয় ভাই বলছিলেন যে ভাই গিফটগুলো একটু দেখান কষ্ট করে, তাই দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে যে আপনাদের গিফটগুলো আমরা কিন্তু প্যাকেট করে রেখে দিয়েছি, জাস্ট শুধু আপনাদের হাতে তুলে দেওয়ার অপেক্ষায় আছে। আমরা কখন যে আপনাদের হাতে তুলে দিব তা চেষ্টা করে যাচ্ছি। আপনাদের হাতে তুলে দিতে পারলে মনে হয় যে আমার দায়িত্ব শেষ হয়ে যাবে, কিন্তু আসলে এখনও তুলে দিতে পারতেছি না। এটা খুবই দুঃখজনক। আমরা প্রত্যেকটা গিফট আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আমাদের প্রত্যেকটি প্যাকেট, আমাদের প্রত্যেকটি বই, আমাদের স্টকে যে 2-1টি বই শর্ট ছিল তাও কিন্তু আমরা নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। আপনাদেরকে যে কমিটমেন্ট দিয়েছি, আপনাদের পুরস্কার আপনাদেরকে দিতে হবে। যদি আপনাদের পুরস্কারগুলো যথাসময় না দিতে পারি তখন নিজের বিবেকের কাছে প্রশ্নে পড়ে যাব। আপনারা এছাড়াও জানেন আমরা প্রোগ্রামটি করার জন্য আমরা একটা প্রোগ্রামের স্থল নির্ধারণ করেছি। আপনারা যারা কাব্যি বুকসের গ্রুপে আছেন তারা আশা করি ওই বিষয়টি অবগত রয়েছেন। আমরা প্রতিবার মতন চেষ্টা করেছি আপনাদেরকে নিত্য নতুন কিছু উপহার দেওয়ার জন্য। আমরা আপনাদের জন্য খুবই সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশ আমরা চেষ্টা করেছি এরকম একটা জায়গা নির্ধারণ করে আপনাদের হাতে পুরস্কারগুলো তুলে দেওয়ার জন্য। এছাড়াও আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ভালো কিছু মানুষ, কিছু এমন মানুষদেরকে আমাদের প্রোগ্রামে আমরা গেস্ট হিসাবে রাখার জন্য, প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসাবে আমরা আমন্ত্রণ করার জন্য চেষ্টা করেছি, যাদেরকে আসলে
যাদের কথা শোনার জন্য হাজার হাজার ভাইরা অপেক্ষায় থাকেন। আপনারা জানেন আমাদের প্রোগ্রামের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের প্রিয় সকলে শ্রদ্ধাভাজন একান্ত প্রিয় ভাই, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নোয়াখালী শহর শাখার সম্মানিত সভাপতি, একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন ডক্টর সাইফুল্লাহ সাইব ভাই। এছাড়াও আমরা আরও দুইজন গেস্টকে দাওয়াত দেওয়ার জন্য আমরা আমন্ত্রণ পত্র রেডি করেছি। আপনারা জানেন আমরা এর আগেও আমাদের এই যে একজন ভাইকে অলরেডি আমরা আমন্ত্রণপত্র পাঠিয়ে দিয়েছি। বাকি আমরা আরও দুইজন ভাইয়ের জন্য আমন্ত্রণ কার্ড রেডি করে রেখেছি, শুধুমাত্র ভাইয়ের হাতে তুলে দেওয়ার অপেক্ষায় আছে। আপনারা জানেন বিগত 4 থেকে 5 দিন নোয়াখালীতে প্রচুর বৃষ্টি হচ্ছে। দাওয়াতনামা আমরা শুধু পৌঁছে দেওয়ার অপেক্ষায় আছি। আজকেও আমি আমাদের একজন মেহমানের সাথে কন্ট্যাক্ট করেছি। মেহমান আমাকে বলেছেন আমি একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রাম শেষ করে আপনার সাথে কথা বলবো। তো যে বিষয়টা আসলে আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করে যাচ্ছি তা হচ্ছে, আপনারা তো অবগত রয়েছেন বৃষ্টির কারণবশত ইন্টারমিডিয়েট পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়াও একাধিক সমস্যার সম্মুখীন হয়ে আছি আমরা। তো সর্বোপরি আমরা আমাদের মেহমানের সাথে কন্ট্যাক্ট করেছি। আজকেও আমি আপনাদের এই লাইভে আসার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে আমাদের যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ওনার সাথে কথা বলেছি, আমাদের জনাব সাইফুল্লাহ সাইবের সাথে। ভাই বলেছেন আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা আয়োজনটা করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্রোগ্রামের অন্তত 3 থেকে 4 দিন আগে আমাকে কনফার্ম করতে হবে এই দিনটা আমাদের প্রোগ্রাম হতে যাচ্ছে। তাহলে আমি আমার হাজারো ব্যস্ততা উপেক্ষা করে আপনার প্রোগ্রামে আমি আসার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আসলে এটা আমার অনেক বড় পাওয়া। ওনার মতন এত বড় একজন ব্যক্তি, আমি ক্ষুদ্র মানুষ, জ্ঞান শূন্য ব্যক্তি, এলোমেলো কথা আপনাদের মাঝে নিয়ে আসি, তারপর ওনাকে আমি ইনভাইট করেছি, উনি যে আমার ইনভাইট পত্রটা অ্যাকসেপ্ট করেছেন, এটা আমার অনেক বড় পাওয়া। এটা আসলে আমি এমনি বলে আসলে কখনো প্রকাশ করতে পারবো না। ওনার মতন ব্যক্তিকে আসলে আমার মতন ক্ষুদ্র একজন ব্যক্তির প্রোগ্রামার পাওয়া, এটা আমার জন্য অনেক বড় কিছু। এটা অনেক বড় কিছু, এটা আমি আসলে বলে প্রকাশ করতে পারবো না আপনাদেরকে। যদি না বলে নয়, আমার লাইফে আমি যতগুলো মানুষকে পার্সোনালি আইডল হিসেবে মানি, যতগুলো মানুষকে আমি ফলো করি, তার ভিতরে অন্যতম হচ্ছে জনাব সাইফুল্লাহ সাইব ভাই। সেই হিসাবে আমি ভাইকে প্রোগ্রামের জন্য মেহমান নির্ধারণ করেছি, চেষ্টা করেছি ভাইকে কনভিন্স করার জন্য। এছাড়াও আমাদের প্রোগ্রামে আরও 2জন ভাই থাকতে যাচ্ছেন। ভাইদেরকে এখন আমি দাওয়াতনামা পৌঁছে দিতে পারি নাই, তাই আপনাদেরকে এখন আমরা কনফার্ম করতেছি না মেহমানরা আমাদের প্রোগ্রামে থাকবে কি না। কারণ আমি এখন বলবো থাকবো, এরপরে যদি মেহমান যদি আমার দাওয়াত যদি অ্যাকসেপ্ট না করেন তখন বলবেন কইর ভাই আসলে কথার কাজে মিল রাখতে পারে নাই। তো যে বিষয়টা আসলে আপনাদেরকে জানাতে চাই, আমরা আপনাদের জন্য যে প্রোগ্রাম প্লেসটি নির্ধারণ করেছি তা খুবই মনোমুগ্ধকর, অসাধারণ। সেখানে দিনের চাইতেও রাতের ভিউটা অনেক বেশি সুন্দর ফুটে ওঠে। আমি ওই একই যেখানে আমরা প্রোগ্রামটা বাস্তবায়ন করতে যাচ্ছি, এখন পর্যন্ত আমি 4 বার ওই প্রোগ্রামের স্থানটা ভিজিট করে এসেছি। ইভেন্ট আমি আমার আইডি থেকে কয়েকটা পোস্টও করেছি, যেখানে আমি বিভিন্ন জায়গায় কিছু ছবি তুলেছি। তো আমি বিকালও গিয়েছি, সকালও গিয়েছি, রাত্রেও গিয়েছি। আমার কাছে মনে হচ্ছে কোন সময়টা এখানে গেলে সবচেয়ে বেশি সুন্দর, কোন সময়টা আপনাদেরকে আমি ওই প্রোগ্রামে নিয়ে আসতে পারলে আপনারা সবচেয়ে বেশি খুশি হবেন, আমি সেই সময়টা নির্ধারণ করার জন্য চেষ্টা করতেছি। আসলে দেখেন, আপনাদের কাছে হতে পারে মনে হয় একটা ছোট্ট একটা প্রোগ্রাম, কিন্তু আমার জন্য এটা অনেক বড় কিছু। আমার এই ইভেন্টটা আমার জন্য অনেক বড় কিছু। আমি মনে করি যে এই প্রোগ্রামটা আমার জন্য একটা আমার লাইফের অনেক বড় কিছু। এটা আসলে আমি বলে প্রকাশ করা আমার জন্য খুবই কষ্টকর। আরেকটি খুশি সংবাদ আপনারা না জানলে নয়, কাব্যি বুকসের, কাব্যি ফুডসের হাঁটি হাঁটি পা পা করে আমরা সবসময় আপনাদেরকে বলি 9-10 মাস অতিক্রম করতেছি, কিন্তু ইনশাল্লাহ আমাদের খুব শীঘ্রই আমরা 1 বছর পূর্তি উপলক্ষে আপনাদেরকে বিশেষ কিছু সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আজ আমি আপনাদেরকে এই তারিখটা জানিয়ে যাব। আমাদের কাব্যি বুকসের পথ চলা শুরু হয়েছিল সেপ্টেম্বর মাসের 21 তারিখ থেকে। সেপ্টেম্বর মাসের 21 তারিখ থেকে আমাদের কাব্যি বুকসের পথ চলা শুরু হয়েছিল। আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন মাকসুদ ভাই লাইভটি সরাসরি দেখতেছেন, ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের লাইভটি দেখতেছেন,
তাওহিদুল ইসলাম ভাই, ভাইকে অসংখ্য ধন্যবাদ। যে বিষয়টা না বললে নয়, আমাদের মাকসুদ ভাই আমাদের ইভেন্টের প্রথম বিজয়ী ভাইয়ের গিফটটাকে আমি একটু দেখাই। ভাইয়ের গিফটটা আমি অলরেডি করে রেখেছি। ভাই আশা করি সামাইলে 3 কেজি গিফটে পাওয়ার জন্য আমি এই যে ভাইয়ের গিফটটা দেখেছি, এই যে এখানে লেখা আছে সামাইলে 3 কেজি ভাই। তো ইনশাআল্লাহ আপনাদের পুরস্কারগুলো আমাদের হাতে চলে এসেছে। যে কথাটা বলতেছিলাম, আমরা আমাদের মেহমানের সাথে লাইভে আসার 30 মিনিট আগে আমি কথা বলেছি। আপনারা জানেন আমরা যে প্রোগ্রাম প্লেসটা নির্ধারণ করেছি সেটা দিনের বেলা রাত্রেবেলা 2টার সময়ে সবচেয়ে অসাধারণ ভিউগুলো আসে। তো সব কিছু আমি বিবেচনা করে আমার যারা উপদেষ্টা আছেন তাদের সাথে আমি পরামর্শ করে তারা বলছে তো ভাই দিনের চাইতে রাত্রেবেলা সবচেয়ে আপনি মনোমুগ্ধকর একটা পরিবেশ তাদেরকে উপহার দিতে পারবেন। তাই আমরা সেই সময় আপনাদেরকে নিয়ে আসার জন্য চেষ্টা করছি। এখন বিষয়টা হচ্ছে কি, আমি যে প্রোগ্রাম প্লেসটা আপনাদের জন্য নির্ধারণ করেছি তা হচ্ছে একটি বিল্ডিংয়ের ছাদের উপরে। নবাব কনভেনশন হলে টোটাল 5টা প্রোগ্রাম প্লেস রয়েছে, 3টা হচ্ছে ভিতরে, 2টা হচ্ছে বাহিরে, 2টো হচ্ছে ছাদের উপরে। এখন আপনারা দেখেন, আপনারা সবসময় এরকম একটা অভ্যস্ত, একটা স্টেজ থাকে, স্টেজে মেহমানরা বসে, শ্রোতারা নিচে বসে, গিফট নেওয়ার জন্য স্টেজে উঠে আসে। আসলে এগুলো কিন্তু পুরনো কালচার। আমি চাই আপনাদেরকে নতুন কিছু উপহার দেওয়ার জন্য। আজকে আমি একটা বই পড়তেছিলাম, বইটাতে দেখতেছি বিল গেটস উনি বলেছেন যে তার মা তাকে 3টা পরামর্শ দিয়েছেন। তার ভিতরে একটা হচ্ছে তোমাকে সবার থেকে একটু ভিন্ন হতে হবে। সবার মতন যদি তুমিও তাদেরকে ফলো করো তাহলে কখনো অতিক্রম করতে পারবে না। তাই আমি চেষ্টা করতেছি ইউনিক কিছু আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য। তো এই জন্য আমাদের মেহমান বলেছেন আপনি যখন সময় সুযোগ হয় তখনই আপনি এই প্রোগ্রামটা আয়োজন করতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দরজাটা অফ করে দাও, ভালো ভালো আকর্ষণীয় ব্যক্তিদের কাছে হাত থেকে আপনাদের গিফটগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। ইভেন্ট আমরা আমাদের অবস্থান থেকে কাবি বুকসের পক্ষ থেকে হালকা যতটুকু না হলে নয় আপনাদেরকে আপ্যায়ন করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। এছাড়াও আমাদের একজন ভাই আমাদেরকে পরামর্শ দিয়েছেন কেস্টের ব্যবস্থা করার জন্য, ওটা আমাদের পরামর্শ টিম আমরা পরামর্শ রেখেছি। এখন পর্যন্ত উপদেষ্টাদের পক্ষ থেকে সিদ্ধান্ত এখনও হয় নাই, আমরা যদি হয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তো যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাই, আমরা আমাদের প্রোগ্রামটি আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, আগামী শনিবার করার জন্য চেষ্টা করব। কিন্তু যদি না করতে পারি কেউ ভুল বুঝবেন না। আপনারা জানেন দেশের পরিস্থিতি খুবই খারাপ, আমাদের প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টির জন্য আমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে, বন্যার কারণবশত অনেক সমস্যা, আমরা চাইলে ঘর থেকেও সবসময় বেরোতে পারি না। তো সেই ধারাবাহিকতায় আমরা বিজয়ীদেরকে পুরস্কার সর্বোচ্চ চেষ্টা করে তুলে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা আমাদের এখন পর্যন্ত পূর্বের ডেটটিকে ফিক্সড করে রেখেছি, কিন্তু আমাদের ডেটটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন পরীক্ষার্থীদের সময় সুযোগকে অনুকূলে থাকার জন্য সবার সমস্যাটাকে বিবেচনা করে আমি ডেটটা ফিক্সড করেছি, কিন্তু তারপরও মনে হচ্ছে এই বৃষ্টির মধ্যে আমি যদি আপনাদের জন্য প্রোগ্রামটার আয়োজন করি, আপনাদেরকে যে একটা সুন্দর প্লেস উপহার দেওয়ার জন্য চেষ্টা করতেছি, যেমন মনোমুগ্ধকর পরিবেশ আমি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করতেছি, সেই পরিবেশটা আপনাদেরকে দেওয়া আমার পক্ষে মনে হয় যে অসম্ভব হয়ে যাবে। আমাদের মাঝে যুক্ত হয়েছেন আমাদের প্রিয় সকলের শ্রদ্ধাভাজন নাইম ভাই, আমার একজন খুবই প্রিয় ভাই, যাকে আমি সবসময় অনুকরণ করার জন্য চেষ্টা করি। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটি দেখার জন্য। তো আপনারা কেউ ভুল বুঝবেন না, ইনশাল্লাহ কাবি বুকসের প্রতি আপনারা পূর্বে থেকে আস্থা ছিলেন, আপনারা এখন আস্থা রাখুন। আপনাদেরকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ভালো একটা প্রোগ্রাম আপনাদেরকে আমরা উপহার অবশ্যই দেব। আরেকটি গল্প, আসলে দেখতেছেন কিছুক্ষণ থেকে আমার হাতে একটা কলম আছে, এই কলমের পিছনে একটা গল্প আছে, তাই কলমটা আমি দীর্ঘক্ষণ হাতে রেখেছি। আমার ব্যাগে প্রায় অন্তত 10 থেকে 15টা কলম আছে, এই কলমটার একটা গল্প আছে, গল্পটা করলে আমার লাইফটা শেষ করে ফেলবো। এই যে দেখতেছেন আমার বন্ধু তাওহিদ একটা সমস্যায় পড়েছেন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। কথাটা বলেছিলাম এই জন্য, পৃথিবীতে টাকা ইনকাম করা যতটা সহজ আমরা মনে করি ততটা সহজ নয়। আমার বন্ধু তাওহিদ আজকে একজন ধোঁকাবাজের মাধ্যমে কিছু টাকা ওনার থেকে নিয়ে গেছে। টাকার অ্যামাউন্ট আমি বলবো না। ভাইকে বলেছিল যে ভাই আপনার কাজ হচ্ছে এই যে শীষ কলমটা দেখতেছেন, সামনের একটা, পিছনে একটা মুখ আর সামনে একটা মুখ, এই মুখগুলো খুলে কলমের ভিতরে আপনি শীষের ভিতরে আপনারা কী করবেন, এই যে এটা ঢুকাবেন। তো আপনার কাজ হচ্ছে এটা একটা ঢুকাবেন 1 টাকা। আপনি দৈনিক যদি 1000টা ঢুকাতে পারেন আপনার বেতন পড়বে 1000
টাকা। আপনি যদি দৈনিক যদি 100 টাকা ঢুকাতে পারেন, আপনার কাজ আপনার বেতন পড়বে 100 টাকা। তখন আমার বন্ধু আমার সাথে পরামর্শ না করে অলরেডি কিছু টাকা তাকে পাঠিয়ে দিয়েছে। যখনই টাকাটা পাঠিয়ে দিয়েছে এরপরে বলতেছে তাকে আরও টাকা পাঠানোর জন্য। আমি কথাটা এই জন্য বলতেছি, আমরা যারা বিভিন্ন ব্যবসা করার জন্য চেষ্টা করতেছি বা যারা বিভিন্ন জব করার জন্য চেষ্টা করতেছি, টাকা ইনকাম করা ভাই এত সহজ না। আপনার টাকা ইনকাম কতটা কঠিন। সে যখন টাকাটা পাঠিয়ে দিয়েছে তখন আমাকে বলতেছে যে ভাই টাকা তো পাঠিয়ে দিয়েছে, সে আরও টাকা চাইতেছে আমার থেকে, এখন আমি কী করবো। তা আমি বলতেছি সে তোমাকে কীভাবে কী প্রস্তাব দিয়েছে। তখন আমাকে দেখাচ্ছে যে এই কলমটা শিশির ভিতরে ঢুকাবো, প্রত্যেকটা কলমের জন্য 1 টাকা করে। আদৌ কি এটা আপনার বিশ্বাস হবে? এই শিশির ভিতরে কলমটা ঢুকাই, কলমগুলো আবার তাকে আপনি পৌঁছে দেবেন, সে আপনাকে প্রত্যেকটা কলমে 1 টাকা করে দেবে? এটা অসম্ভব। তখন আমি বলছি সে তোমাকে কী কী ডকুমেন্টস দিয়েছে, বলছে সে একটা কুরিয়ার নাম বলেছে, কুরিয়ারটা গুগলে সার্চ দাও, গুগলে কোনো সার্চ। এই জন্য আমরা প্রতিনিয়ত দেখা যাচ্ছে বিভিন্ন প্রতারকের মাধ্যমে প্রতারিত হচ্ছে। আমাদের লাইভটি সরাসরি দেখতেছেন আমার একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন কামাল ভাই, আমার খুবই প্রিয় একজন ভাই, যাকে আমি সবসময় অনুসরণ করার জন্য চেষ্টা করি। আমার লাইভের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য ভাইয়েরকে আমি সবসময় স্মরণ করি। অনেক দিন ভাইকে দেখি না, সরাসরি মিস করে। ভাই ইনশাল্লাহ আপনার দাওয়াত রইল। কাব্বি বুকস, কাব্বি ফুডসের অফিসটি হচ্ছে আমাদের বিশ্বনাথের পাশে, আপনার জন্য দাওয়াত রইল। ইনশাল্লাহ এসে আমাদের অফিসটি ভিজিট করে যাবেন। আপনাদের দোয়া ভালোবাসা পেয়ে আমরা ছোট্ট একটি কোম্পানি চালু করতে চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ আমাদের প্রায় পথ চলা শেষ, আমরা শেষ পর্যায়ে। আমাদের প্রায় 1 বছর ফুটতে আগামী কিছুদিনের ভিতরে আমাদের 1 বছর হয়ে যাবে। তো আমরা 1 বছর কে আমরা খুব সুন্দরভাবে সাদরে গ্রহণ করে সেলিব্রেশন করব। ইনশাল্লাহ আপনার প্রতি দাওয়াত রইল ভাইয়া। যে এই কথাটা বলতেছিলাম ভাই, আমাদের কিছু কিছু ভাই মনে করেন যে ভাই ব্যবসা শুরু করলে শুধু টাকা আর টাকা। আসলে ভাই টাকা আসলে বলাটা যতটা সহজ ততটা সহজ না ভাই। এই জন্য বলে একটু কষ্ট করতে হবে। আপনি কি জানেন ভাই, একটা মানুষ শ্রম দিল, ঘাম দিল, অর্থ দিল, এত কিছুর পরে সে টাকা আসবে। এছাড়াও আমাদের এই একটি কুরিয়ার নিয়ে আমরা কাজ করতেছি দীর্ঘদিন থেকে, আমাদের আলবোরা কুরিয়ার, যিনি আমার পরিচিত একাধিক ভাই মিলে কুরিয়ারটা শুরু করার জন্য চেষ্টা করতেছেন। তো কালকেও প্রায় রাত 3:30 পর্যন্ত ওই প্রোগ্রামে আমি ছিলাম। তো ওইখানে একটা জিনিস বারবার বারবার আসতেছে যে আদৌ কি কুরিয়ারটা তারা চালু করে কতদিন ধরে রাখতে পারবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে কাব্বি বুকসের, কাব্বি ফুডসের ফিউচার প্ল্যানের ভিতরে আছে আমরা একটি কাব্বি কুরিয়ার সার্ভিস সারা পৃথিবীতে আমরা স্থাপন করব। এই জন্য আমার ওই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করা। ভাইরা আমাকে প্রস্তাব দিয়েছেন নোয়াখালীর শাখাটা ক্রয় করার জন্য। আমি বলছি যে ভাই নোয়াখালীর শাখাটা আমি এই মুহূর্তে নিতে পারতেছি না, নিতে পারলে আমি অবশ্যই চেষ্টা করব। তো যে বিষয়টা বলতেছিলাম ভাই, আপনি যে কোনো একটা ব্যবসা শুরু করতে গেলে আপনাকে অনেকগুলা সমস্যার সম্মুখীন হতে হবে। আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। সেই সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। আপনার লাইফে আপনাকে বিভিন্ন সমস্যা গ্রাস করবে। আরেকটি বিষয় না বললে নয়, আমার লাইফে আমি সর্বপ্রথম যেদিন 1000 টাকার মালিক নিজে হয়েছিলাম, ওই নোটটা ছিল জাল নোট। ওই নোটটা আমার লাইফে আমার কাছে যখন এসেছে ওটা জাল নোট ছিল। তার মানে এরপর থেকে আমার হাতে হাজার হাজার নোট এসেছে গিয়েছে, কিন্তু কখনো কোনো জাল নোট আমার হাতে আসে নাই। তার মানে কথা আছে আপনার ঢুস খেলে উস বাড়ে। আপনাকে ব্যর্থতা নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য আপনাকে কী করবে, শিক্ষা দেবে। আপনার নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য আগে ব্যর্থ হতে হবে। আপনি পৃথিবীতে আপনি মনে করেন না যে এক চান্সে আপনি সব কিছু করে ফেলতে পারবেন। এই যে আমাদের লাইটটি দেখতেছেন মাথার উপরে কত সুন্দর আলোয় আমি বসে আছি, এই লাইটটা আবিষ্কার করেছেন টমাস আলভা এডিসন। উনি কিন্তু কয়বার চেষ্টা করেছেন, একবার দুইবার নয়, 999 বার চেষ্টা করেছেন। এরপর উনি এরকম একটা সুন্দর লাইট আমাদেরকে উপহার দিয়েছেন। তার আপনি আমি কীভাবে মনে করি যে কোনো একটা জিনিস শুরু করে একবারে সাকসেস হয়ে যাব। আমাকে অনেক ভাই বলেন যে ভাই আমি ব্যবসা শুরু করতে চাই, কীভাবে শর্টকাটে সাকসেস হব, একটু আমাকে ওইটা দেখান। যে ভাই আমি বলি যে ভাই পৃথিবীতে শর্টকাট বলতে কোনো কিছু নাই। আপনি যদি শর্টকাটে কোনো কিছু চান, মনে করবেন এটা আপনার ফেল করার সম্ভাবনা রয়েছে। টাকা ইনকাম করার জন্য আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে শ্রম দিতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি একটা বিজনেস শুরু করেছেন, আপনি আজকে টাকা লাগাচ্ছেন, কালকে থেকে লাভ পাবেন, এটা আপনার স্বপ্নে, এটা ঘুমের ভিতরে দেখতে পারেন ভাই, এটা আপনি ঘুমে ঘুমে দেখতে পারেন। আপনি বুঝতেছেন একটা মানুষের টাকা আরেকটা মানুষের পকেটে আসবে, এত সহজ। পৃথিবীতে টাকা ইনকাম করা এতটা সহজ। আমরা অনেক সময় দেখি যে একটা অ্যাড দেখি আমরা কী করেন, এত টাকা ইনকাম করুন। যে ভাই যদি টাকা ইনকাম করা যদি এতই সহজ হতো, তাহলে লক্ষ লক্ষ বেকার আজ বাংলাদেশে ঘুরতো না ভাই।
আপনি যে কোনো কিছু শুরু করবেন আপনাকে আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আমার একজন পরিচিত ভাই আমাকে বলতেছেন যে ভাই আমি পাঞ্জাবির ব্যবসা করব, কীভাবে করতে চাই। আমি তাকে বলেছি যে আপনার পাঞ্জাবির ব্যবসা করার জন্য আমি একজন কবির, আমার পরিচয় আমি একজন স্টুডেন্ট। আমি যখন পরিবারে যাই আমি পরিবারের একজন সন্তান। আমি যখন এলাকার যাই তখন আমি এলাকার একটা ছোট ভাই, ছোটদের কাছে আমি বড় ভাই, এতটুকু আমার পরিচয়। আমি যদি কোনো রাজনৈতিক সংগঠন করি সেখানে আমি রাজনৈতিক সংগঠনের একজন প্রতিনিধি। কিন্তু এর বাইরে আপনার একটা পরিচয় তৈরি করতে হবে অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে। আপনি যে একজন ব্যবসায়ী, আপনাকে ব্যবসায়ী পরিচয় দিয়ে কয়জন মানুষ চেনে সেটা আপনি আগে জাস্টিফাই করুন। আপনি পাঞ্জাবির ব্যবসা করেন, বইয়ের ব্যবসা করেন, আতরের ব্যবসা করেন, আমের ব্যবসা করেন, যে কোনো ব্যবসা করেন না কেন ভাই, আপনি একজন ব্যবসায়ী হিসাবে আপনার কয়জন ফ্যান ফলোয়ার্স আছে সেটা আপনাকে আগে নির্ধারণ করতে হবে, সেটা আপনাকে আগে জাস্টিফাই করে দেখতে হবে, তখন আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। আমাদের একজন প্রিয় স্যার আমাকে সবসময় বলেন যে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন সেই প্রোডাক্টটা মানুষকে জানাতে হবে, আপনার কাছে এই জিনিসটা পাওয়া যায়। আমি একজন আম বিক্রেতা, আমাকে আম বিক্রেতা হিসেবে কতটা মানুষ চিনে, আমি কবির হিসেবে আমাকে হয়তো বা 1000 মানুষ চিনতে পারে, 5000 মানুষ চিনতে পারে, 100 মানুষ চিনতে পারে, কিন্তু অ্যাজ এ একজন আম বিক্রেতা হিসেবে আমাকে কয়জন মানুষ চিনে। আমি একজন বই বিক্রেতা, আমাকে বই বিক্রেতা হিসেবে কয়জন মানুষ চিনে, সেই কয়জন মানুষের মাঝ থেকে আমার থেকে কয়জন মানুষ প্রোডাক্ট ক্রয় করে। তার মানে সর্বপ্রথম আপনাকে জানাতে হবে মানুষকে। এই জন্য কথা আছে, যে জানে সেই তো মানে, যে বুঝে সে তো খুঁজে, যে চিনে সে তো কিনে। আপনি এখনও মানুষকে জানালেন না, এখনও মানুষের কাছে আপনি পরিচিতি লাভ করতে পারলেন না। তার মানে আপনাদেরকে যে কথাটা আসলে বলার জন্য আমার এই মুহূর্তে লাইভে আসা সেটা হচ্ছে আমরা আমাদের প্রোগ্রামটি আগামী শনিবার করতেছি না। আমরা যে কোনো একটা বন্ধ ডেটে করব, সেটা হোক শুক্রবার অথবা শনিবার, কারণ আমরা কোনো রকম রিস্ক নিতে চাই না। আমরা আপনাদেরকে ভালো একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের গিফট আমরা আপনাদের হাতে তুলে দিব, আপনাদেরকে ভালো একটা প্রোগ্রাম উপহার দেব, যেন এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা কাব্যি বুকসকে, কাব্যি ফুডসকে, অ্যাজ এ আমি কবির হোসেন কাব্যি বুকসের ওনার হিসাবে আপনারা যেন নতুন করে কিছু একটা পেতে চান। আপনারা যেন বলতে পারেন যে কাব্যি বুকসের কাছে আমরা যা আশা করেছি তার চাইতে বেশি পেয়েছি। কাব্যি বুকসের কাছে আমরা এত কিছু চাইনি, আমরা একটা ইভেন্টে অংশগ্রহণ করেছি জাস্ট শুধু গিফটের আশায় ছিলাম। কিন্তু না ভাই, শুধু গিফট দিয়ে আমরা আপনাদেরকে ক্ষান্ত করতে চাই না। শুধু আপনাদেরকে 100 টাকা, 200 টাকা, 300 টাকার প্রাইজ আমি তো পাঠিয়ে দিতে পারি, কিন্তু না, যারা আমাদের কাব্যি বুকসের ইভেন্টে অংশগ্রহণ করেননি তাদের জন্য একটা আকাঙ্ক্ষার সৃষ্টি হতে হবে। কি মিস করলাম, হাই আফসোস, ইয়া লাইতানি কুনতুম তুরাবা, সেদিন যদি আমি একটু ভালো করে চেষ্টা করতাম আজ আমার এই পরিস্থিতি হতো না। আপনাদেরকে বলতে চাচ্ছি এটাই যে যারা কাব্যি বুকসের ইভেন্টে অংশগ্রহণ করেন নাই তারা যেন নিজেদের একটা আফসোস কাজ করে, আমি যদি সেদিন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। যারা ভালো করার জন্য চেষ্টা করে নাই তারা যেন এই জিনিসটা আফসোস করে যে আমি যদি সেদিন একটু ভালো করার জন্য চেষ্টা করতাম তাহলে আজ এই প্রোগ্রামে আমি একজন গেস্ট হিসাবে, আমি একজন অতিথি হিসাবে এই প্রোগ্রামে উপস্থিত থাকতে পারতাম। তো সকলের কাছে আমরা দোয়া চাই, ভালোবাসা চাই। ইনশাআল্লাহ কাব্যি বুকসের পাশে ছিলেন, পাশে আছেন, পাশে থাকবেন। আমরা আপনাদের বিজয়ীদেরকে একসাথ করে খুব মনোমুগ্ধকর একটি প্রোগ্রাম উপহার দেব। আপনাদের যদি আমাদের প্রতি আস্থা থাকে, যদি আস্থা না থাকে এতদিন তো আপনারা ধৈর্য ধারণ করতেন না, যদি ভালো না বাসতেন তাহলে এতদিন অপেক্ষায় থাকতেন না। আসলে অপেক্ষার ফসল খুবই মিষ্টি হয়, কষ্টের ফল মিষ্টি হয়। আপনারা যে জিনিস যত তাড়াতাড়ি পেয়ে যাবেন সেটা তত বেশি মূল্যহীন হয়ে যাবে। তাই আপনাদেরকে বলেছি আপনারা এতটা দিন ধৈর্য ধারণ করেছেন, কষ্ট করেছেন, আরও কয়েকটা দিন ধৈর্য ধারণ করুন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব। আমার সাথে আমার একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন এখানে একজন গেস্ট আছেন, গেস্টে যদি কিছু বলতে চান বলতে পারেন, আর যদি গেস্টে যদি কথা না বলতে চান আমরা সালামের মাধ্যমে বিদায় নিচ্ছি। প্রায় আমাদের আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে, আমাদেরকে নামাজ পড়তে হবে। সকলের কাছে দোয়া ভালোবাসা চেয়ে বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম। হাবিবুর রহমান ভাই আমাদের লাইভটি দেখতেছেন, ভাই হাই বলেছেন, হ্যালো ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রোগ্রামের আমাদের ইভেন্টে যিনি দ্বিতীয় স্থান অধিকার অর্জন লাভ করেছেন, ভাইয়ের গিফটটা কোথায় দেখি একটু, ভাইকে একটু দেখাই। ভাই আমাদের প্রায় আর রাহিকুল মাকতুম ফাইজটি পেয়েছেন। আমরা বইটা একটু দেখাই। ভাই আপনার নাম, আপনার গিফট অলরেডি আমরা করে ফেলেছি, একটু দেখেন ভাই। এই গিফটটা আমরা আপনার জন্য রেখেছি। ইনশাআল্লাহ খুব স্বল্প সময়ের মধ্যে আমরা আপনার হাতে গিফটটি তুলে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব।
আহ, জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আরেকটি বিষয় না বললো নয়, হাবিব ভাই আমার আমার ক্লাসমেট। যদিও ভাইকে আমি আপনি বলে সম্বোধন করতে ভালোবাসি। ভাইও খুবই খুবই মেধাবী একজন ছাত্র। ভাই খুব ভালো একজন ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড বললে ভুল হবে, খুব ভালো একজন বন্ধু আমার। ভাই যথেষ্ট পরিশ্রমী, ইনশাল্লাহ আশাবাদী ভাই ভালো রেজাল্ট করবেন। তারই ধারাবাহিকতায় ভাইয়ের আশেপাশে থেকে আমরাও ভালো রেজাল্ট করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। ভাই আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটি দেখার জন্য। ইনশাল্লাহ ভাই আপনার প্রাইজটি আমরা গিফট করে রেখেছি। আমরা সুন্দর একটি মনোমুগ্ধকর প্রোগ্রাম আর মাধ্যমে আমরা আপনাদের হাতে গিফট করে তুলে দেওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করব। আমাদের আপনি জানেন ভাই, আমাদের বৃষ্টির কারণে আমাদের পরীক্ষা পর্যন্ত ডেট চেঞ্জ করা হয়েছে। তো আমরা আসলে কোনো রকম রিস্ক নিতে চাইতেছি না, আপনারা বৃষ্টির মধ্যে আসবেন। আর আমি যতটুকু জানি ভাই আপনার অসুস্থ, তো আমাদেরকে একটুটুকু সময় দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে আরও 2-1 দিন সময় দিবেন ইনশাআল্লাহ। আমি আজকে আমাদের মেহমানের সাথে কথা বলেছি, জনাব সাইফুল্লাহ সাইবের সাথে। ভাই বলেছেন আপনি যখনই সময় হয় আপনি আমাকে জানাবেন, অবশ্যই আমি আপনার প্রোগ্রামে অবশ্যই থাকবো। এত একটা মনোমুগ্ধকর প্রোগ্রাম আমি মিস করতে পারবো না। তো আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, পরশুদিন শনিবার। তো আমরা এরপরের শনিবার আমাদের প্রোগ্রামটা আয়োজন করতে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো সকলের কাছে দোয়া, ভালোবাসা। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ, আমাদের পাশে ছিলেন, আছে, থাকবেন। আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই, কাব্যি বুকস, কাব্যি ফুডস হাঁটি হাঁটি পা পা করে আমাদের প্রায় আমরা 10 মাস অতিক্রম করতে যাচ্ছি। সেপ্টেম্বর মাসের 21 তারিখে কাব্যি বুকসের জন্ম তারিখ বা জন্মদিন, আমরা যাই বলি না কেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সেই 1 বছর পূর্তি উপলক্ষে বিশেষ কোনো কিছু আপনাদের মাঝে আমরা নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আসলে কখন যে একটা বছর হয়ে গেল এটা আসলে ভাবতেও অবাক লাগতেছে। ইনশাল্লাহ আমাদের কাব্যি বুকসের পথ চলা কীভাবে শুরু হয়েছিল, আমরা আমাদের যেদিন প্রতিষ্ঠা বার্ষিকী সেদিন আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো কাব্যি বুকস কীভাবে শুরু করেছিল। মাত্র 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 5,000 টাকা থেকে আজ আলহামদুলিল্লাহ আমাদের স্টকে প্রায় 2 লক্ষ টাকার অধিক আমাদের কাছে পণ্য রয়েছে। এটা সবই আপনার ভালোবাসা, সবই আপনাদের ভালোবাসা ভাই। 5,000 টাকা থেকে শুরু করা ব্যক্তি আজ 2 লক্ষ টাকার এই পণ্য আমাদের কাছে আছে। এছাড়াও আমাদের একটি কোম্পানি, একটি ব্র্যান্ড আমাদের তৈরি হতে যাচ্ছে। আমি কবিরকে কেউ চিনত না, আজ আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের উসিলা আমাকে অনেক মানুষের সাথে আমি পরিচিত হয়েছি যারা আমাকে কবির নামে চিনে না, কাব্যি নামে চিনে। এটা আপনাদের ভালোবাসা, এটা সম্পূর্ণ আপনাদের ভালোবাসাই ছিল ভাই। তো আল্লাহ হাফেজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের পাশে ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। সকলের কাছে দোয়া, সালাম মাধ্যমে দিয়েছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।